নববর্ষের বিকেলে বানিয়ে নিয়েছিলাম ঘরে বানানো পিৎজা। তার জন্য নিয়ে নিচ্ছি গরম জল, সাথে থাকছে ইনস্ট্যান্ট ইস্ট। গরম জলে কিছুটা ইস্ট আমি গুলে নেব, আর কিছুটা ইস্ট আমি ডাইরেক্ট ময়দার মিশ্রণটায় দিয়ে দেব। পিৎজার বেস্টার জন্য লাগছে 2.5 কাপ ময়দা, নিয়েছি 1.5 কাপ সুজি, 1 প্যাকেটের পুরো একটা ছোট প্যাকেটের ইনস্ট্যান্ট ইস্ট, নিয়েছি সামান্য লবণ আর চিনি। এবার আমি সবকটা মিশ্রণকে শুকনোভাবে একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনোভাবে মেশানোর পর অল্প অল্প করে গরম জল দিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব। একেবারে পুরো গরম জলটা দিলে ডো কখনোই ভালো হয় না। বারে বারে পরিমাণ অনুযায়ী জল নিয়ে এটি মেখে নিতে হবে। ময়ামটা যত ভালোভাবে ঠেসে ঠেসে দেওয়া যাবে ততই পিৎজাটা খেতে হবে ফুসফুসে। আর টপিংয়ের জন্য নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর এখানে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি ব্ল্যাক পেপার, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট আর নরের পিৎজা পাস্তা সস দিয়ে, যেটা আমি পিৎজাতে দেব। সেই বোনলেস চিকেনটাই এখানে ম্যারিনেশন করে নিয়েছি। দেখো প্রায় এক ঘন্টা পরে আমার ডোটা কতটা ফুলে উঠেছে। এবার একটা প্যানে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে পিৎজাতে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই প্যানে শেপ দিয়ে নিই। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি আগে থেকে ম্যারিনেশন করা সেই চিকেনটা কষিয়ে নেব। আমি এখানে নিয়েছি মজরেলা চিজটাই আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিয়েছি। এবার অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে সিজনিং করে নিচ্ছি। এবার আমি যেহেতু মাইক্রোওভেনই বানিয়েছি, বা মাইক্রোওভেনই দিয়ে দিয়েছিলাম রুটি বেক হওয়ার জন্য। এখানে আমি যতটা সম্ভব ফাংশনটা দেখানোর চেষ্টা করেছি। এবার আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। দেখো চিজের জন্য ওপরটা কত সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর করে মেল্ট হয়ে গেছে।